পনির আমার রান্না শেষ, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। ভালো করে চাল করে পনির তৈরি করব। আজকে আমি কোনো পাউডার ছাড়াই আমি তেঁতুল দিয়ে পনির তৈরি করব। দেখুন দুধটা কত ঘন, দেখুন এটা আমাদের বাড়ির গরুর দুধ। দেখুন এখানে আমি তেঁতুল নিয়েছি, এবার জল দিয়ে ভিজে রাখবো। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। তেঁতুলের জল দিয়ে আমি পনিরটা ফাটিয়ে দিয়েছি, এবার আমি ছেঁকে নেব। পনিরটা আমি নামিয়ে নিয়েছি সাদা কাপড়ে, এবার আমি ভালো করে বেঁধে নিই। এবার পনিরটা আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে পনিরটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এভাবে আধা ঘন্টার জন্য রেখে দেব, শক্ত হওয়া পর্যন্ত। এবার আমি জাম আলুটা ছুলে নিচ্ছি। আজকে পনির রান্না করব, পনিরটা একটু অন্যরকম করে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আলু আমি ছুলে নিয়েছি, এবার মাঝখান থেকে এভাবে টুকরা করে দিচ্ছি। টমেটো ধুয়ে নিয়েছি, এবার কেটে দিচ্ছি। আধা ঘন্টা রেখেছিলাম, এবার দেখুন খুলে নিচ্ছি। কত সুন্দর শক্ত হয়ে গেছে, আর কতটা হয়েছে হাতের পনির। দেখুন পনিরটা এবার কেটে দিচ্ছি। দেখুন পনিরটা কত সুন্দর নরম হয়েছে। কতটা নরম হয়েছে পনিরটা, দেখুন দেখছেন। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে পনিরটা ভেজে নিব। পনিরটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে একটা পনিরও ভেজে যাচ্ছে না। পনিরটা আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরা। এবারে দিয়ে দিব আদা কুচি। আদাটা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা গলার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। টমেটো অনেকটাই গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু আর মশলা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, আর আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা। পনির আমার রান্না শেষ, এবার নামিয়ে দিচ্ছি।